হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গ্রেড 2 ইন্টারভিউ প্রিপারেশনের জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার শেয়ার করতে চলেছি। এই কোশ্চেন অ্যান্সারগুলো ইন্টারভিউ প্রিপারেশনের পাশাপাশি বিভিন্ন নার্সিং এক্সাম এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনে আপনাদের হেল্প করবে। এর আগেই আমি আপনাদের সঙ্গে বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার শেয়ার করেছি। আজকে পার্ট 11 শেয়ার করব। চলুন এই পার্টে কী কী কোশ্চেন অ্যান্সার রয়েছে আমরা দেখে নিই। ফার্স্ট কোশ্চেন, কালাজ্বর ইজ ট্রান্সমিটেড বাই, কালাজ্বর ট্রান্সমিটেড হয় কার দ্বারা? কী কী অপশান রয়েছে? অপশান এ মাইস, অপশান বি এডিস মসকুইটো, অপশান সি ডগ, অপশান ডি স্যান্ডফ্লাই। সঠিক উত্তরটি কী হবে? অপশান ডি স্যান্ডফ্লাই। কালাজ্বর হলো প্রোটোজোয়াল ডিজিজ। কালাজ্বরের কজেটিভ এজেন্ট হলো লেশমেনিয়া ডোনোভ্যানি, যা ট্রান্সমিট হয় ফিমেল স্যান্ডফ্লাই দ্বারা। কালাজ্বর ব্ল্যাক সিকনেস নামেও পরিচিত। এটি একটি ভাইটাল কোশ্চেন। নেক্সট কোশ্চেন, রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন অফ হেপাটাইটিস বি ভ্যাকসিন ইজ, হেপাটাইটিস বি ভ্যাকসিন অ্যাডমিনিস্টার করা হয়ে থাকে কোন রুটে? অপশান এ ইন্ট্রামাস্কিউলার, অপশান বি ইন্ট্রাভেনাস, অপশান সি ইন্ট্রাডার্মাল, অপশান ডি সাবকিউটেনিয়াস। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান এ ইন্ট্রামাস্কিউলার। ইন্ট্রামাস্কিউলারলি হেপাটাইটিস বি ভ্যাকসিন অ্যাডমিনিস্টার করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ কল্ড স্মলেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড? স্মলেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড আমরা কাকে বলি? অপশান এ পিটুইটারি গ্ল্যান্ড, অপশান বি পিনিয়াল গ্ল্যান্ড, অপশান সি অ্যাড্রিনাল গ্ল্যান্ড, অপশান ডি লিভার। সঠিক উত্তরটি কী হবে এখানে? অপশান বি pineal gland. Pineal gland is located in the posterior aspect of the cranial fossa in the brain. This gland is fine cone shaped and about 0.8 centimeter long. Next question, the normal newborn breathing rate. একটা নিউবর্নের নর্মাল ব্রিদিং রেট কত? অপশান এ 20 breaths per minute, অপশান বি 30 to 60 breaths per minute, অপশান সি 60 to 75 breaths per minute, অপশান ডি 80 to 90 breaths per minute. সঠিক উত্তরটি কী হবে? অপশান বি 30 to 60 breaths per minute. এখানে নর্মাল রেসপিরেটরি রেট বাই এজ অনুযায়ী দেওয়া আছে। ইনফ্যান্টদের ক্ষেত্রে 30 to 60 breaths per minute, টডলারদের ক্ষেত্রে 24 to 40 breaths per minute, প্রি স্কুলারদের ক্ষেত্রে 22 থেকে 34 breaths per minute, স্কুল এজদের ক্ষেত্রে 18 to 30 breaths per minute, অ্যাডোলেসেন্টদের ক্ষেত্রে 12 to 16 breaths per minute. এইটা আপনারা ভালো করে দেখে রাখবেন। A respiratory rate consistently greater than 60 beats per minute in a child of any age is abnormal. Next question রয়েছে, urea is formed by, urea formed হয় কার দ্বারা? অপশান এ লাংস, অপশান বি লিভার, অপশান সি কিডনি, অপশান ডি স্কিন। সঠিক উত্তরটি কী হবে? অ্যান্সার অপশান বি লিভার। লিভারের দ্বারা ইউরিয়া ফর্মড হয়। এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন, ইউরিয়া প্রডিউসেড ইন দ্য লিভার, এক্সেস অ্যামাইনো অ্যাসিডস আর ব্রোকেন ডাউন, ইট ইজ পয়জনাস, ইট ট্রাভেলস ইন দ্য ব্লাড প্লাজমা, কিডনিজ ফিল্টার ইট আউট অফ দ্য ব্লাড, স্টোred in the urine in the bladder and leaves the body in the urine. Urea cycle, urea is synthesized in the liver and transported to the kidney for excretion in urine. Urea cycle is the first metabolic cycle. Urea synthesis is 5 steps with 5 distinct enzymes. Urea cycle detoxifies ammonium ion from amino acid degradation, converts ammonium ion to urea in the liver. এটা ভালো করে দেখে রাখবেন। Next question, the largest endocrine gland.
লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড কোনটি? আমরা কাকে বলে থাকি? সবথেকে বড় অন্তঃক্ষরা গ্রন্থি। অপশান এ থাইরয়েড গ্ল্যান্ড, অপশান বি পিটুইটারি গ্ল্যান্ড, অপশান সি লিভার, অপশান ডি প্যানক্রিয়াস। সঠিক উত্তরটি কী হবে? অপশান এ থাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এই থাইরয়েড গ্ল্যান্ড মেক্স 3 হরমোনস T3, T4 অ্যান্ড ক্যালসিটোনিন। এই 3টা হরমোন প্রডিউসেস করে থাইরয়েড গ্ল্যান্ড। এখানে থাইরয়েড গ্ল্যান্ডের পজিশনটা দেখতে পাচ্ছ। এই থাইরয়েড গ্ল্যান্ড ইজ আ ভাইটাল বাটারফ্লাই শেপড। এটি বাটারফ্লাই শেপটের হয় এবং ইট সিচুয়েটেড ইন দ্য লোয়ার পার্ট অফ দ্য নেক। ইট ইজ প্রেজেন্ট ইন দ্য ফ্রন্ট অ্যান্ড সাইডস অফ দ্য ট্রাকিয়া ইনফেরিয়র টু দ্য লারিংস। এখানে পজিশনটা দেওয়া আছে কোথায় সিচুয়েটেড, এটা ভালো করে দেখে রাখবেন। এবং থাইরয়েড গ্ল্যান্ড ইজ প্রডিউসেস হরমোনস, যেটা বললাম, এটি প্রডিউসেস করে 3টা হরমোন T3, T4 এবং ক্যালসিটোনিন। ইট ইজ রেগুলেট দ্য বডিজ মেটাবলিক রেট, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। ইট প্লেজ এ রোল ইন আ কন্ট্রোলিং হার্ট, মাসল অ্যান্ড ডাইজেস্টিভ ফাংশন, ব্রেন ডেভেলপমেন্ট এটসেট্রা। এখানেও দেওয়া আছে কিছু ফাংশন। ইট হ্যাজ রোল ইন গ্রোথ, ইট হ্যাজ রোল ইন দ্য ডেভেলপমেন্ট, ইট স্টিমুলেট হার্ট রেট, ইট স্টিমুলেটস হার্ট কন্ট্রাকশন, স্টিমুলেট সিনথেসিস অফ দ্য প্রোটিন অ্যান্ড কার্বোহাইড্রেট ইত্যাদি। এছাড়া ভিটামিন রিকোয়ারমেন্টও ইনক্রিজেস করে। নেক্সট কোশ্চেন, ইউনিভার্সাল ডোনার ইজ। ইউনিভার্সাল ডোনার আমরা কাকে বলি? অপশান এ এবি, অপশান বি এ, অপশান সি বি, অপশান ডি ও। সঠিক উত্তরটি কী হবে? ইউনিভার্সাল ডোনার অর্থাৎ সার্বজনীন দাতা আমরা কাকে বলি? কোন ব্লাড গ্রুপকে? অপশান ডি ও ব্লাড গ্রুপকে ইউনিভার্সাল ডোনার বলা হয়। আর ইউনিভার্সাল রিসিপিয়েন্ট কাকে বলা হয়? এবি ব্লাড গ্রুপকে। কারণ সব গ্রুপের রক্ত এটি গ্রহণ করতে পারে, তাই একে ইউনিভার্সাল রিসিপিয়েন্ট বলা হয়। ও ব্লাড গ্রুপ সব গ্রুপের ব্লাডকে দিতে পারে। এখানে একটি ব্লাড টাইপিং চার্ট দেওয়া আছে। এ ব্লাড গ্রুপ রিসিভ ফ্রম এ অ্যান্ড ও, ডোনেট টু এ অ্যান্ড এবি। বি ব্লাড গ্রুপ রিসিভ ফ্রম বি অ্যান্ড ও, ডোনেট টু বি অ্যান্ড এবি। AB blood group receive from A, B, AB, O and donate to AB. O blood group receive from O, donate to A, B, AB, O. এই ব্লাড টাইপিং চার্টটা আপনারা ভালো করে দেখে রাখবেন মনে রাখার জন্য। এই চার্টটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। নেক্সট কোশ্চেন, হুইচ পার্ট ইজ কল্ড ভয়েস বক্স? আমরা ভয়েস বক্স কোন পার্টটাকে বলি? নিচে কী কী অপশান রয়েছে দেখে নেওয়া যাক। অপশান এ মাউথ, অপশান বি ফ্যারিংস, অপশান সি ল্যারিংস, অপশান ডি এপিগ্লোটিস। সঠিক উত্তরটি কী হবে? অ্যান্সার অপশান সি ল্যারিংস। ল্যারিংসকে আমরা ভয়েস বক্স বলি। এটা একটি ভাইটাল কোশ্চেন ইন্টারভিউর জন্য, স্টাফ নার্স গ্রেড 2 ইন্টারভিউর জন্য। এখানে দেখতে পাচ্ছ ল্যারিংসের অবস্থানটা। ল্যারিংসের 3টা পার্টস রয়েছে, সুপ্রাগ্লোটিস, গ্লটিস অ্যান্ড সাবগ্লটিস। এখানে থাইরয়েড কার্টিলেজ দেওয়া আছে, ক্রিকয়েড কার্টিলেজ এবং ভোকাল কর্ড সব দেওয়া আছে, দেখে নেবেন আপনারা। নেক্সট কোশ্চেন, হুইচ কালার ক্যানোলা ইজ প্রেফার টু চিলড্রেন? কোন কালারের ক্যানোলা চিলড্রেনদের ক্ষেত্রে প্রেফার করা হয়? অপশান এ ইয়েলো, অপশান বি পিঙ্ক, অপশান সি গ্রিন, অপশান ডি ব্লু। সঠিক উত্তরটি কী হবে? অ্যান্সার অপশান এ ইয়েলো। ইয়েলো কালারের ক্যানুলা চিলড্রেনদের ক্ষেত্রে প্রেফার করা হয় এবং এটি 24 গেজের ক্যানুলা হয়ে থাকে এবং এর ডায়ামিটারগুলো দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। নেক্সট কোশ্চেন রয়েছে, স্মলেস্ট ইউনিটস অফ প্রোটিন। প্রোটিনের সবথেকে স্মলেস্ট ইউনিটের নাম কি, অর্থাৎ ক্ষুদ্রতম একক কি প্রোটিনের? অপশান এ কার্বোহাইড্রেটস, অপশান বি ভিটামিনস, অপশান সি গ্লুকোজ, অপশান ডি অ্যামাইনো অ্যাসিডস। সঠিক উত্তরটি কী হবে? অ্যান্সার অপশান ডি অ্যামাইনো অ্যাসিডস। অ্যামাইনো অ্যাসিড হচ্ছে প্রোটিনের সবথেকে ক্ষুদ্রতম একক। এটি একটি ভাইটাল কোশ্চেন ইন্টারভিউর জন্য। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আজকের জন্য এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। কোনো কিছু জানার থাকলে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।